সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টপিক হচ্ছে শত্রুর ঘুম বন্ধ করার একটা তাবিজ, অর্থাৎ শত্রুর নিদ্রা বন্ধ করার একটা তাবিজ। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে অথবা দেশের বাইরে থেকে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন বা বইও নিতে পারবেন। তো যাই হোক, শত্রুকে যদি ঘুম বন্ধ করে মারাত্মকভাবে মানসিক কষ্ট দিতে চান তাহলে এটা, যদি শত্রু আপনার অনেক ক্ষতি করে থাকে, 24 ঘন্টা যদি চিন্তা করে যে আপনার ক্ষতি করবে, এটা করবে ওটা করবে, তাহলে আপনি তার ঘুম বন্ধ করে দিতে পারেন, এবং যার ফলে সে এত বেশি পেরেশানিতে পড়বে যার কোনো শেষ থাকবে না। তো প্রথমত দেখুন, স্ক্রিনে একটা নকশা দিয়েছি। সেই নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে, এবং এটা আপনার ভোজপত্রের মধ্যে লিখতে হবে জাফরান কালি দ্বারা। আবার ভোজপত্রের মধ্যে লাল কালি দ্বারাও লিখতে পারেন বা কালো কালি দ্বারাও লিখলে হবে, তবে ভোজপত্রটা বাধ্যতামূলক। ভোজপত্র ব্যতীত অন্য কোনো প্রসেস আমার জানা নাই। অন্য কোনোভাবে করলে কাজ হবে কিনা তাও আমি বলতে পারবো না। তো প্রথমত আপনাকে নকশাটা লিখতে হবে। নকশাটা লিখবেন যখন তখন নির্জনে একা বসে লিখবেন। নকশাটা লিখতে হবে শনি অথবা মঙ্গলবার দিন। অন্য কোনো দিন যদি লিখেন তাহলে কাজ হবে না। শনি বা মঙ্গলবার দিনে ভোজপত্রের মধ্যে নকশাটা লিখবেন। নকশা লিখে নকশার নিচে আপনার যাকে ঘুম বন্ধ করবেন তার নাম, সে ছেলে হলে তার বাবার নামও লিখতে হবে, সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নামও লিখতে হবে। এভাবে লিখে নকশাটা কমপ্লিট করে রাখবেন। তারপর সেটা শত্রুর যদি ঘরের মধ্যে পুঁতে দিতে পারেন তাহলে কাজ হবে শেষ, তার ঘুম বন্ধ হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে 7টা পান, প্রত্যেকটার উপর আলাদাভাবে এটা লিখবেন। লিখে ওই পানগুলো যদি আগুনে ফেলে দেন তাহলে কী হয়ে যাবে, শত্রুর ঘুম বা নিদ্রা বন্ধ হয়ে যাবে। তো পানের থেকে আমি মনে করি যে সাদা ভোজপত্রের মধ্যে ব্যাপারটা সহজ, আপনারা করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।